মেজেন্টো একটা ই-কমার্স সিএমএস প্ল্যাটফর্ম। আমরা এখন দেখব যে এখানে নতুন প্রোডাক্ট কিভাবে লিস্ট করতে হয় এবং নতুন ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয়। সো প্রথমেই আমরা এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে ড্যাশবোর্ডের আছে যেটা মেজেন্টোর লোগো। তারপরে এখানে নেভিগেশন বার আছে। নেভিগেশন বারে আমাদের 3টা অপশন দেখাচ্ছে। তার মানে এখানে ক্লায়েন্ট আমাকে 3টা অপশনের অ্যাক্সেস দিয়েছে। আমাদের প্রোডাক্ট লিস্টিং করতে গেলে যে অপশনগুলো লাগে সেগুলোতে ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়েছে। সেখানে আছে ক্যাটালগ, স্টোরস, সিস্টেম। সো আমাদের এখানে ক্যাটালগে যাইতে হবে। যাওয়ার পরে এখানে 2টা অপশন আছে, প্রোডাক্টস অ্যান্ড ক্যাটাগরিজ। সো প্রোডাক্টস অপশন হচ্ছে প্রোডাক্ট ম্যানেজ করার জন্যে, ক্যাটাগরাইজ করার জন্য, এই এডিট করার জন্যে, লিস্টিং করার জন্য, আপডেট করার জন্য আমাদের প্রোডাক্ট অপশনটা ইউজ করতে হবে। আর ক্যাটাগরিটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি ম্যানেজমেন্ট করার জন্য। প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করা যায়, আপডেট করা যায়, এডিট করা যায়। তো এখান থেকে হচ্ছে ক্যাটাগরি অর্গানাইজ করতে হয়, এখান থেকে আমাদের প্রোডাক্ট অর্গানাইজ করতে হয়। সো আমরা প্রথমে প্রোডাক্টে যাব, দেখি এখানে ইন্টারফেসটা কেমন আসে। তো এইখানে প্রথমে আমাদের যেটা আসছে যে এখানে একটা সার্চ বাই কিওয়ার্ড আছে, মানে আপনি যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করতে পারবেন নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে। এবং এখানে অ্যাকশন অপশন আছে, তার মানে এখান থেকে আপনার বিভিন্ন টার্মস আছে, সেগুলো ব্যবহার করে আপনি প্রোডাক্ট আপডেট করতে পারবেন। ঠিক আছে, সো এটা আমরা পরে জানবো, কারণ এটা অ্যাডভান্স লেভেল। আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন লাইভ প্রজেক্টে ক্লায়েন্টের সাথে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যদি এখানে কাজ থাকে তো তখন আমরা এই কাজগুলো করব। বাট এখন আমরা দেখব যে এই ইন্টারফেসটা কিভাবে কাজ করে। এখানে আছে ফিল্টার অপশন। এই ফিল্টার অপশন মূলত এই যে এখানে দেখতেছেন যে আইডি, থাম্বনেইল, নেম, টাইপ, অ্যাট্রিবিউট, এখান থেকে এই পর্যন্ত যা আছে এই সবগুলা কিন্তু এখান থেকে যে ফিল্টার অপশন থেকেই আসতেছে। ঠিক আছে, সো এখানে ফিল্টার করতে পারবেন এবং এইগুলো নিয়ে আসতে হয় যেভাবে, সেটা হলো এখানে কলামস আছে। সো এখানে যে দেখেন এই ফিল্টার অপশন মানে হচ্ছে যে এগুলো ফিল্টার করার জন্য এইখানে ব্যবহার করা, এইখানে আসবে। এখানে যেটা টিক দেওয়া আছে, যেমন এটা কি আছে, ক্যাটাগরিজ। সো এখানে দেখেন ক্যাটাগরিজ আছে, এই যে অপশনটা। তো ওইখানে আমি যদি টিক উঠাই দিই, সো এখান থেকে টিক উঠাই দিলে দেখেন ক্যাটাগরির অপশনটা চলে গেছে, এখানে এখানে আর নাই। সো এইটা হচ্ছে আমাদের ফিল্টার নিয়ে আসার জন্য। এবং দেখেন আবার চলে আসছে। এই টিকটা দিলে ক্যাটাগরি এখানে আসবে এবং এটা আমি যদি ফিল্টার অপশন ব্যবহার করতে চাই তাহলে আমাদের এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সো এখানে যেগুলা আছে, যে একটা আছে ফিল্টার অপশনে কোয়ান্টিটি, এটাও আসবে। বাই ডিফল্টে কিছু থাকে, যেমন আইডিটা এটা অটোমেটিক থাকবে, স্টোর ভিউ অটোমেটিক থাকবে, প্রাইস, কোয়ান্টিটি, কস্ট এগুলো অটোমেটিক থাকে। বাকিগুলো আমাদেরকে নিয়ে আসতে হয়। এখানে এক্সট্রা আছে, অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট থেকে কি কি আসছে দেখেন, ডেসক্রিপশন, আপনার স্পেশাল প্রাইস, এগুলো সব ফিল্টার ইউজ হচ্ছে। আর কিছু ডিফল্ট আছে, যেটা বললাম আগেই, ডিফল্টে আইডি, থাম্বনেইল, নেম, টাইপ, অ্যাট্রিবিউট, সেট, এসকিউ, প্রাইস, এগুলো ডিফল্ট এগুলো থাকবে। আপনি চাইলে এগুলো এখান থেকে রিমুভ করতেও পারেন, নাও পারেন, এই অপশনগুলো। আরও কিছু সেটিং আছে, বাট এটা ক্লায়েন্ট এখানে পারমিশন দিইনি, আর আমাদের জন্য এটা লাগবেও না। যদি আপনি এক্সপার্ট হন তখন আপনার এটা প্রয়োজন হবে। সো আমরা এখন পর্যন্ত দেখলাম কি ফিল্টার এবং কলামের সম্পর্ক, এবং এইটা এখানে কিভাবে কাজ করে আর কি। সো ফিল্টারে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আমি আইডি নাম্বার এখানে যদি শুরু হয়েছে 540, 41, সো আমি যদি এখানে আইডি নাম্বার দিই 540 এবং 550, সো আমার প্রোডাক্টগুলো আমি এখন অ্যাপ্লাই ফিল্টার করলে এখানে 540 থেকে 550-এর প্রোডাক্টগুলো দেখাবে অনলি, এর বাইরে আর কিছু দেখাবে না, এরপরে আর নাই। সো আমাদের এই কয়টাই দেখাচ্ছে, বাকি আইডিগুলোর প্রোডাক্ট রিমুভ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, যার কারণে এটা আসছে না। এখানে 9টা প্রোডাক্ট দেখাচ্ছে। সো এটা ফিল্টার অপশন বাদ দিলাম। এরপরে প্রোডাক্ট এখান থেকে আপনি একটা এডিট করতে গেলে আপনাকে খুঁজতে হবে এডিট বাটন। এই যে এখানে এডিট বাটন আছে, আপনি চাইলে এই টাইটেলের উপরে যদি ক্লিক দেন তাহলেও এডিট হবে। ইমেজের উপরে ক্লিক দিলে আসবে, এরপরে